রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা পড়ব ল রিলেটিং টু ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইটের ক্ষেত্রে কি কি ধরনের ল রয়েছে সেটা আমরা দেখব। মিনিং অ্যান্ড নেচার অফ দ্য ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইট মানে কি এবং এটার নেচার কি, এটার প্রকৃতি কি সেটা জানবো। ইজমেন্ট রাইট মানে, ইজমেন্ট মানে ব্যবহার সত্ত্ব, রাইট মানে অধিকার, মানে ব্যবহার করার অধিকার আর কি। ব্যবহার সত্ত্বের যে অধিকারটা সেটা আমরা দেখব। The easement right in its nature refers to, মানে easement right আর কি তার প্রকৃতি অনুসারে যেটা রেফার করে, যেটা প্রদান করে, মানে আর কি যেটা বলতে আর কি যেটা বোঝায়, টু দ্যাট টু দ্যাট টাইপ অফ রাইটস। এটা আর কি এই এই রাইটের আর কি ধরন, অধিকারের যে ধরন, হুইচ ইজ অ্যাকোয়ার্ড ফর দ্য ইজ, যেটা আর কি ব্যবহার করে। ইজ মানে আর কি সুবিধা, সুবিধার জন্য যেটা আর কি নেওয়া হয়, যে অধিকারটা আর কি নেওয়া হয়। কনভেনিয়েন্স অর অ্যাকোমোডেশন, মানে নির্ধারিত অথবা আর কি কোনো রিপ্লেসমেন্ট। অ্যাকোমোডেশন মানে আর কি কোনো একটার পরিবর্তে আরেকটা আর কি কোনো রিপ্লেসমেন্ট বোঝায়। অফ দ্য পারসনস ইন্টাইটেল টু এক্সারসাইজ দ্য সেম, যে কোনো পার্সন যে আর কি অন্তর্ভুক্ত হয় এক্সারসাইজ দ্য সেম, একই জিনিসের জন্য আর কি একই জিনিস ব্যবহার করার জন্য, মানে সেই একই জিনিসের উপর আর কি এক্সারসাইজ করার জন্য, সেটা আর কি ব্যবহার করার জন্য আর কি ইন্টাইটেলে অন্তর্ভুক্ত হয়। ইট ইজ দ্য রাইট টু ইউজ আনাদার পার্সনস, ইট ইজ দ্য রাইট টু ইউজ another person's land for specific purpose without having any possessory right over it। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই ইট ইজ দ্য রাইট, এটা অধিকার, এই অধিকারটা হচ্ছে যে অন্য একটা মানুষের যেই জমি রয়েছে সেই জমিতে আর কি স্পেসিফিক পারপাস, একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্যে আর কি ব্যবহার করার, এই যে হ্যাভিং পজেসরি রাইট উইদাউট, কোনো ধরনের পজেসরি রাইট নেই সেখানে আর কি, কোনো ধরনের আর কি দখল করার অধিকার আর কি ছাড়াই সেটা আর কি ব্যবহার করতেছে। মানে অন্য একজনের জমি, সেইখানে সেটা সেই জমি দখলেও নয়, কিন্তু তারপরেও কি সেইখানে আর কি সেই জমিটা আর কি ব্যবহার করতেছে, এটা আর কি এখানে বোঝাচ্ছে। আহ A right of way is a type of easement, right that gives someone to the right to travel across property owned by someone else। মানে এই যে রাইট অফ ওয়ে মানে চলাচলের যে আর কি ধরন, এটাও এক ধরনের ইজমেন্ট রাইট, যে আমরা যে চলাচল করে অন্যজনের জমির উপরে যদি চলাচল করি সেটাও কি এক ধরনের ইজমেন্ট রাইট। এটা আর কি মানে ট্রাভেল করা, অ্যাকোর্স প্রপার্টির উপরে দিয়ে ট্রাভেল করা, ঘোরাফেরা করা, এই জিনিসটা আর কি বুঝাইছে। আচ্ছা, আরো বিস্তারিত আমরা পড়বো, এক এক করে আর কি যাই। সেকশন 4 অফ দ্য ইজমেন্ট অ্যাক্ট 1882 ডিফাইন্স ইজমেন্ট। এই 1882 সালে যে ইজমেন্ট অ্যাক্টটা রয়েছে তার সেকশন 4 আর কি ইজমেন্টটাকে ডিফাইন করছে। এখানে বলছে আর রাইট উইচ দ্য ওনার অর অকুপায়ার of certain land possess as such, মানে একটি অধিকার, যে ওনারের যে অধিকারটা, অর অকুপায়ার যিনি আর কি অকুপাই করেন, ধরে রাখে আর কি, অর সার্টেন ল্যান্ড পোজেসেস, মানে নির্দিষ্ট যে প্রপার্টি সেই প্রপার্টিটা আর কি দখলে আছে, ফোর for the beneficial enjoyment, সেটা আর কি for the সুবিধাজনিত যেই এনজয়মেন্টটা রয়েছে, যেই এই আনন্দ রয়েছে, সেই আনন্দ অফ দ্য ল্যান্ড। সেখানে বলছে আর রাইট হুইচ দ্য ওনার অর অকুপায়ার্স অফ সার্টেন ল্যান্ড, মানে যেই অধিকারটা রয়েছে, ওনারের যে অধিকার অথবা যে অকুপাই করছে তার যে অধিকার রয়েছে সে নির্দিষ্ট ল্যান্ডে, যে পজিশনে রয়েছে, অফ সাচ ল্যান্ড, এই ল্যান্ডে, এই ল্যান্ডে ফর দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট অফ দ্য ল্যান্ড, ল্যান্ডের যেই সুবিধাজনিত যেই আনন্দ রয়েছে সেই আনন্দ জমি। টু ডো কন্টিনিউ টু ডো সামথিং, মানে এই কোনো কিছু আর কি অবিরত, মানে কন্টিনিউয়াসলি কোনো কিছু আর কি করা, মানে জমিতে আর কি কোনো কিছু করা, মানে সহজ ভাষায় মানে যে যে জিনিসটা করছে সেই জিনিসটা কি করতে থাকা অবিরত, মানে বিরামহীন ভাবে করা।
to prevent or continue to prevent something being done, মানে জমিতে কোনো কিছু হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা, কোনো কিছু প্রিভেন্ট করা, অথবা কন্টিনিউয়াসলি কোনো কিছু প্রিভেন্ট করা, মানে কোনো কিছু আর কি বাধা দেওয়া আর কি, কন্টিনিউয়াসলি আর কি বাধা দেওয়া। in or upon or in respect of certain other land not his own, মানে এই যে এত কিছু যে করতেছে, কোথায় করতেছে? ইন অর আপন ইন রেসপেক্ট অফ সার্টেন আদার ল্যান্ড। এই যে ইন অর আপন, এই এই যা কিছু আর কি করতেছে, এটা কি নির্দিষ্ট একটা অন্য একটা সার্টেন আদার ল্যান্ড, নির্দিষ্ট আরেকটি জমি, যে নট হিজ ওন, যেটা তার নিজের নয়, তার নিজের না থাকা, যেটার জমি, যেটার মালিক সে নিজে নয়, অন্য একজন জমি, সেই জমিতে সেই কাজগুলো করতেছে, অর্থাৎ সেটা আর কি ব্যবহার করতেছে, এবং সেখানে কি কোনো কিছু করতে বাধা দিতেছে, অথবা সেটা আর কি কন্টিনিউয়াসলি আর কি বাধা দিচ্ছে, এটা আর কি নিজের জমি না, অন্য একটা জমিতে। এটা একটু একটু পেঁচানো, তারপর আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সেকশন এখন আরেকটা আসি, সেকশন 2 of 5, মানে সেকশন 2 এর সাবসেকশন 5 of the Limitation Act 1908, লিমিটেশন অ্যাক্ট 1908 যে লিমিটেশন অ্যাক্ট, সেটার সেকশন 2 এর সাবসেকশন 5 এ আর কি বলা আছে, ডিফাইন দ্য ইজমেন্ট অ্যাজ ফলোজ, সেখানে ইজমেন্ট সম্পর্কে বলা আছে। Easement includes a right not arising from contract. Easement অন্তর্ভুক্ত করে একটি অধিকার not arising from the contract, যেটা কন্ট্রাক্ট থেকে আর কি তৈরি হয়নি, অর্থাৎ কন্ট্রাক্ট বলতে এক ধরনের এগ্রিমেন্টও বোঝায় আর কি, কোন ধরনের চুক্তি বা সম্মতি না। By which one person is entitled to remove an apparent for his own profit. বাই হুইচ ওয়ান পারসন, যে কোনো পারসন দ্বারা বা যে কোনো ব্যক্তি আর কি, ইজ ইন্টাইটেল অন্তর্ভুক্ত হয়, টু রিমুভ মানে বাদ দিতে, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিকভাবে, ফর হিজ ওন প্রফিট তার যেই সুবিধাটা রয়েছে, তার যেই লাভটা রয়েছে, সেটা আর কি ওন করে আর কি, সেটা আর কি লাভ করে। এনি পার্ট অফ দ্য সয়েল বিলঙ্গিং টু আনাদার, মানে এই জমির যেই মাটি রয়েছে, সেই মাটি আর কি বিলঙ্গিং টু আনাদার, যেটা অন্য জনের আর কি হয়ে যায়। অর এনিথিং গ্রোয়িং ইন, যে কোনো কিছু এখানে জন্মায়। অর অ্যাটাচড, যে কোনো কিছু আর কি অ্যাটাচড রয়েছে এখানে আর কি, লেগে রয়েছে। টু অর সাবসিস্টিং আপন, এবং কোনো কিছু আর কি সাবসিস্ট করতেছে, এটা বহন করতেছে। দ্য ল্যান্ড অফ আনাদার, অন্যজনের আর কি যে জমি রয়েছে, সেই জমিতে আর কি, এটা আর কি বুঝেছে, অন্যজনের জমি আর কি, সেই জমির কোনো কিছু সেই জমি সে এই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, ইন্টাইটেল হয়ে যাচ্ছে কোনো কিছু রিমুভ করার জন্য, অথবা কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, এবং জমির যেই মাটি রয়েছে, সেই মাটির সে পার্ট হয়ে যাচ্ছে, অংশ হয়ে যাচ্ছে, এবং জমিতে কোনো কিছু আর কি গ্রো হচ্ছে বা অ্যাটাচ হচ্ছে বা কোনো কিছু সাবসিস্ট হচ্ছে, সবকিছুই কি অন্যজনের জমি, কিন্তু কি সে সবকিছুর কি অন্তর্ভুক্ত হয়ে গেছে রিমুভ করার জন্য অথবা অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, এটা আর কি। আন্ডার দিস সেকশন দ্য ল্যান্ড ফর দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট, এই সেকশন অনুযায়ী দ্য ল্যান্ড ফর দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট করার জন্য, সুবিধাজনক এনজয় করার জন্য, অফ হুইচ দ্য রাইটস এক্সিস্ট, মানে রাইটটা যখন আর কি বিদ্যমান থাকে, টার্মড অ্যাজ দ্য ডমিনেন্ট হেরিটেজ, যখন ডমিনেন্ট হেরিটেজটা আর কি এই তৈরি হয় আর কি। ডমিনেন্ট হেরিটেজ মানে হচ্ছে জমি, এটা আমি ট্রান্সফার অফ প্রপার্টি একটু বলছিলাম যখন ইজমেন্টের বিষয়টা হয়েছিল, আবার এখন বলছি যেহেতু ইজমেন্ট পড়াচ্ছি। ডমিনেন্ট হেরিটেজ মানে হচ্ছে প্রপার্টি, মানে কোনো প্রপার্টির উপরে যার প্রপার্টিটা ধরুন, সিম্পল ধরুন এ এবং বি, এর জমি এর জমির উপরে বি চলাচল করতেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 20 বছর পর্যন্ত আর কি বিনা বাধায় চলাচল করতেছে। এখন এর জমির উপরে বির যে অধিকারটা তৈরি হয়েছে এর প্রপার্টির উপরে, সেটাই হচ্ছে আর কি ডমিনেন্ট হেরিটেজ। বি এখানে ডমিনেন্ট ওনার। আর আরেকটা বিষয় এখানে যে এখানে আসছে, এটা এখন আমরা পড়বো, এই
and the owner of the occupier thereof termed as a dominant owner। মানে এখন বি হচ্ছে কি এখন ডমিনেন্ট ওনার হয়ে গেছে। বির প্রপার্টি না, প্রপার্টি হচ্ছে এর প্রপার্টি, কিন্তু বি এখানে 20 বছর ধরে বিনা বাধায় চলাচল করতেছে, এই জন্য বি এখানে কি ডমিনেন্ট ওনার হয়ে গেছে, এবং তার যে ইউজেস প্রপার্টিটা ইউজ করতেছে ইজমেন্টটা সেটা হচ্ছে কি ডমিনেন্ট হেরিটেজ। On the other hand, the land upon which the liability is imposed, মানে অন্যদিকে যার প্রপার্টি যা লাইবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে, আই ডট ই ডট আপন which the easement right is exercise, যার প্রপার্টিতে আর কি ইজমেন্টটা এক্সারসাইজ হচ্ছে, প্রপার্টির উপরে ইজমেন্ট রাইটটা যার তৈরি হয়েছে, অর্থাৎ এর প্রপার্টির উপরে বির একটা ইজমেন্ট রাইট তৈরি হয়েছে। সেই বির কি ধরনের ইজমেন্ট রাইটটা তৈরি হয়েছে? ডমিনেন্ট হেরিটেজ তৈরি হয়েছে, এটা আর কি ইজ টার্মড অ্যাজ সার্বিয়েন্ট হেরিটেজ, and the owner of the occupier termed as the servant owner। মানে সার্ভেন্ট হেরিটেজ হচ্ছে এটা, এর এই কি করছে, এ তার প্রপার্টিটা কি সার্ভ করছে, তারকে আর কি প্রদান করছে, যে যদিও তার ইচ্ছায় হয় না, তার অনিচ্ছায় বিষয়টা হচ্ছে, এর অনিচ্ছায় হইছে যে এ বি কে কি তার প্রপার্টিটা সার্ভ করছে, যে তা এর প্রপার্টির উপরে দেয়া বি চলাচল করুক। এ যেহেতু সার্ভ করছে তাই এই কি একজন সার্ভেন্ট হেরিটেজ, তার যে প্রপার্টিটা সেটা কি একটা সার্ভেন্ট হেরিটেজ এর জন্য, আর এ কি সার্ভেন্ট ওনার, এটা আর কি। মানে নিজের জমির মধ্যে নিজেই কি একজন সার্ভেন্ট হয়ে গেছে। Um, the easement is thus a benefit to the dominant heritage. The easement is thus a benefit to dominant heritage and a burden to a servant heritage। মানে easement হচ্ছে ডমিনেন্ট হেরিটেজ, যার তার হচ্ছে একটা বেনিফিট, তার অধিকার, আর যার সার্ভেন্ট হেরিটেজ তার জন্য কি একটা বোঝা, একটা বার্ডেন। তিনি এটা কোনোভাবে আর কি অস্বীকার করতে পারবে না। যখন ডমিনেন্ট হেরিটেজটা তৈরি হয়ে যাবে তখন আর কি আর সেটা ফেলে দিতে পারবে না। আরো বিস্তারিত আরো পড়বো, এখন আমরা একটু একটু করে যাই। অ্যাকুইজিশন অফ দ্য রাইট অফ ইজমেন্ট। ইজমেন্ট অ্যাকুইজিশন করা আর কি, যে নিয়ে নাও, এই যে অ্যাকুইজিশন রিকুইজিশন আমরা পড়ছি সেটা আর কি। ইজমেন্ট অফ রাইট অফ অ্যাকুইজিশন, ইজমেন্টের যে অধিকার সে অধিকার আর কি অ্যাকুইজিশন করা। Acquisition of this right under Limitation Act 1908, লিমিটেশন অ্যাক্টে বলা হয়েছে এই ব্যাপারে 1908 সালের। Section 26 of the Limitation Act provides about when the absolute or indefeasible easement right is created। মানে যখন ডমিনেন্ট হেরিটেজ আর কি ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সেকশন অফ দ্য রাইট ইজমেন্ট রিগার্ডিং এনজয়মেন্ট অফ লাইট, এয়ার, ওয়ে, ওয়াটার কোর্স। লাইট মানে হচ্ছে আলো, এয়ার মানে কি বাতাস, ওয়ে মানে কি যে পথ রাস্তা সেটা বুঝাইছে, ওয়াটার কোর্স মানে আর কি পানির যে স্রোত সেটা বোঝায়। ইউজ অফ ওয়াটার মানে পানির ব্যবহার, মানে কোথাও কুয়া বা কোনো এই পুকুর থাকলে সেখান থেকে পানি ব্যবহার করতেছে। অর আদার ইজমেন্ট, অথবা অন্য যে কোনো ইজমেন্ট শেল বি অ্যাবসলিউট ইন অ্যান্ড ইনডিফেসিবল, এবং এগুলো একদম অ্যাবসলিউট, এগুলো ডমিনেন্ট হেরিটেজ আর কি। যখন আর কি ইজমেন্ট তৈরি হয়ে যাবে এগুলো ডমিনেন্ট হেরিটেজ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে যে ইফ এনি সাচ রাইট ইজ এনজয় কন্টিনিউয়াসলি ফর আ পিরিয়ড অফ 20 ইয়ার্স আপন এনি প্রাইভেট প্রপার্টি অফ আনাদার পারসন। কেউ যদি অন্য একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রপার্টির উপরে যদি 20 বছর এই সমস্ত আর কি ইজমেন্ট যদি এক্সারসাইজ করে, কন্টিনিউয়াসলি মানে লাগাতার আর কি ব্যবহার করতে থাকে, তাহলে সে তার উপরে একটা ডমিনেন্ট হেরিটেজ আর কি ক্রিয়েট হয়ে যাবে। আর পাবলিক প্রপার্টির ক্ষেত্রে কি 60 ইয়ার্স 60 বছর আর কি করতে হবে, যদি পাবলিক মানে যে খাস জমি সহ আরো যেগুলো আছে। বাট ফর দ্য for the creation of easement right, the use for enjoyment must fulfill certain other condition which are standard below। আরো কিছু কন্ডিশন রয়েছে সেগুলো আর কি এখানে আছে, যে একটা একটা আমরা পড়ি। যে আরো কি যে যে শুধু যে 20 বছর বিনা বাধে থাকলো, 20 বছর বিনা বাধে থেকে কিভাবে আর কি, মানে সে আর কি মানে ইজমেন্ট রাইটটা যে হয়েছে 20 বছর সে বিনা বাধায় মানে এক্সারসাইজ করলো,
প্রাইভেট প্রপার্টির ক্ষেত্রে, আর পাবলিক প্রপার্টির ক্ষেত্রে 60 বছর। এখন সেটা কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিভাবে মানে সেই মানে এই 20 বছর সে কিভাবে সে প্রপার্টির উপরে তার অধিকারটা মানে তৈরি হওয়ার জন্য সে 20 বছর সে প্রপার্টির উপরে সে কিভাবে সেই কাজ করবে, কিভাবে সেই এই যে রাইট আর ওয়ে সেগুলো কিভাবে ব্যবহার করলে তারপরে তার ইজমেন্ট রাইটটা তৈরি হবে। কারণ এই নিজের ইচ্ছা মতো করলে তো হবে না, আইন একটা নির্দিষ্ট নিয়ম বলতেছে, এই নিয়ম অনুযায়ী যদি 20 বছর তুমি এক্সারসাইজ করতে পারো তবেই তোমার ইজমেন্ট রাইটটা তৈরি হবে। এই জিনিসটা এখন আমরা পড়বো। আচ্ছা, ইন দ্য কেস অফ রাইট টু অ্যাক্সেস অর ইউজ লাইট অ্যান্ড এয়ার, মানে আলো এবং এই বাতাসের ক্ষেত্রে কি ধরনের আর কি ইজমেন্ট রাইট আছে। টু অর ফর এনি বিল্ডিং দ্য এনজয়মেন্ট মাস্ট বি enjoyed the above stated period, মানে 20 যে পিরিয়ড করা বলা হয়েছে যে প্রাইভেটের ক্ষেত্রে 20 বছর, পাবলিকের ক্ষেত্রে যে 60 বছর, সেটা আর কি কিভাবে আর কি লাইট এবং এয়ার যদি থাকে, আলো এবং বাতাস যদি থাকে, সেটা কিভাবে এক্সারসাইজ করবে এই স্টেটেড পিরিয়ড, যে পিরিয়ডটা বলা আছে 20 বছর 60 বছর। প্রথম হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে সেটা ব্যবহার করবে। প্রথমে বড় হচ্ছে অ্যান অ্যাজ অ্যান ইজমেন্ট, সেটা ইজমেন্ট হিসাবে ব্যবহার করবে। অ্যাজ অফ রাইটস, এটা অধিকার হিসাবে সেটা আর কি ব্যবহার করবে। উইদাউট ইন্টারাপশন, এটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট ইন্টারাপশন, কোনো ধরনের বাধা ছাড়া সেটা ব্যবহার করতে হবে। পরে হচ্ছে ইন দ্য কেস অফ রাইট টু ওয়ে ওয়াটার কোর্স, ইউজ অফ ওয়াটার অর এনি আদার ইজমেন্ট, সেক্ষেত্রে দ্য এনজয়মেন্ট মাস্ট বি কন্টিনিউয়াস এন্ড দ্য অ্যাবভ স্টেটেড, এই সমস্ত ক্ষেত্রে আর কি কিভাবে আর কি ব্যবহার করতে হবে। উপরে যে আমরা 4টা বলছি সেটা তো আছে, তার সাথে আর একটু আছে ওপেন আইডট ইডট পাবলিকলি নোন, সেটা আর কি ওপেনলি মানে অর্থাৎ পাবলিকলি ব্যবহার করতে হবে, অর্থাৎ যে আমার চলাচল যেটা কি সেটা অবশ্যই পাবলিকলি করতে হবে, সবার সামনে আর কি চলাচল করতে হবে, গোপনে বা লুকিয়ে বা চোরের মতো চললে হবে না, এটা আর কি। আর এক্সারসাইজ বাই দ্য পারসন ক্লেইমিং ইন্টাইটেল টু সাচ রাইট দেয়ার টু, এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে যেই পার্সনটা আর কি যে ক্লেইম করবে ইনটাইটেল হওয়ার জন্য, যে আমার ইজমেন্ট রাইট হয়েছে, যে যদি যদি বলি যে আমি ইজমেন্টের জন্য আমি ইনটাইটেল হয়েছে, তাহলে আমাকে কি সেটা প্রুভ, সেটা আর কি আমাকে আর কি যে বোঝাতে হবে যে এই এক্সারসাইজ বাই দ্য পারসন, আমাকে নিজেই আর কি সেই কাজটা করতে হবে 20 বছর ধরে, আমার নিজেই আমাকে কি সেই এক্সারসাইজ করতে হবে, দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে যে 20 বছর ধরে আমি যে চলাচল করতেছি, অথবা পানি যে পানিটা ওয়াটার কোর্স যেটা আর কি পানির স্রোত, সেটা আমি 20 বছর ধরে ব্যবহার করতেছি, অথবা যে পানিটা রয়েছে ইউজ অফ ওয়াটার, কোনো কুয়া বা পুকুরে যদি থাকে কোনো পানি, সেটা 20 বছর ধরে আমি ব্যবহার করতেছি, সেটা আর কি মানে আমাকে আর কি করতে হবে। যদি আমি নিজে করি 20 বছর, তবেই কি হবে, আমি ইন্টাইটেল হব। এটা আর কি বোঝাইছে, এই জিনিসটা প্রমাণ করতে পারলেই যথেষ্ট। আচ্ছা, পরে আমরা দেখি ওয়েন দ্য ইজমেন্ট রাইট এক্সটিংগুইশড, এর উপরে বলতে পারে যে আমরা লাইট এবং এয়ারের ক্ষেত্রে এই দুইটা নাই কেন, ওপেন এবং এক্সারসাইজ দ্য পারসন ক্লেমিং, এই দুটো যে বাড়তি, সেটা আর কি এই ওয়ে রাইট ওয়াটার কোর্স, এই কারণ এই ক্ষেত্রে এই জন্যই দিছে এটা বাড়তি হিসাবে, কারণ রাইট এবং এয়ারের ক্ষেত্রে আর কি সেটা ওপেনলি মানে সবার সামনে আর কি ব্যবহার করতে হবে, এটার কোনো আর কি মানে হয় না, কারণ আলো এবং বাতাস সেটা কি এমনিতেই আর কি আসে, সেক্ষেত্রে আর কি ওপেনলি কোনো বা পাবলিকলি নোন সবাইকে জানিয়ে করতে হবে না। আর যে বিষয় না, লাইট এবং মানে আলো এবং বাতাস, এটা সবার জন্য আসে, এটা নির্দিষ্ট কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো ব্যক্তি যে তাকেই আর কি এক্সারসাইজ করে, তাকে আর কি দেখাইতে হবে যে এই যে আমার জন্য আলো আসতেছে, আমার জন্য বাতাস আসতেছে, এটা আর কি দেখানো তেমন প্রয়োজন নাই। এই জিনিসটা এই জন্য আর কি এখানে নাই, কিন্তু রাস্তা, পরে হচ্ছে পানির ব্যবহারের ক্ষেত্রে, আরো অন্যান্য ইজমেন্টের ক্ষেত্রে এটা অবশ্যই প্রমাণ করতে হবে সে নিজেই আর কি বিষয়টা করছে, সে নিজেই আর কি এই 20 বছর ধরে ব্যবহার করার কারণে তার একটা রাইট তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি ওয়েন দা বিষয় একদম স্বাভাবিক বিষয়টা হচ্ছে, একদম ইজমেন্ট বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের এগ্রিমেন্ট হবে না, কোনো ধরনের চুক্তি হবে না, কোনো ধরনের অনুমতি নিবে না, একদম নির্লজ্জের মতো তার জায়গাটা ব্যবহার করবে, এবং একদম বুক ফুলায় ব্যবহার করতে হবে, চোরের মতো করা যাবে না।
when the easement right extinguish, মানে কখন easement রাইটটা চলে যায়, the right acquired under section 26 of 1 of the Limitation Act 1908 will be extinguished. আচ্ছা, সেকশন 26 এর সাবসেকশন 1 এ আর কি এই ব্যাপারে বলা আছে কখন আর কি ইজমেন্ট রাইটটা আর কি চলে যায়। ইফ দেয়ার ইজ এনি ইন্টারাপশন, যদি কোনো ধরনের বাধা আসে, যে আমরা যেটা বললাম বিনা বাধায় ব্যবহার করতে হবে। এখানে বলছে যে ইফ এনি ইন্টারাপশন, কোনো ধরনের যদি ইন্টারাপশন আসে বাই দ্য ক্লেইমেন্ট অফ সার্বিয়ান প্রপার্টি, যিনি আর কি সার্বিয়ান প্রপার্টি, যিনি আর কি ক্লেইমেন্ট, যিনি দাবিদার যে আমার সার্বিয়ান প্রপার্টি, আমার প্রপার্টি তুমি ব্যবহার করতেছো, সেই আর কি, মানে যে আর কি প্রপার্টির ওনার, সে আর কি যদি কোনো ধরনের ইন্টারাপ্ট করে for 2 years, for 2 years next before the institute of the suit, সে আর কি যে 2 বছর ধরে টানা আর কি যে বাধা দিয়ে আসতেছে, এরকম আর কি যদি সে যেই সুটটা ফাইল করবে, যে এই সুটটা মানে যে আদালতে সুটটা ফাইল করার পূর্বে টানা 2 বছর তাকে আর কি ইন্টারাপ্ট করতে হবে। তবে সে আর কি যার বিরুদ্ধে করবে, যে আর কি ডমিনেন্ট হেরিটেজ হিসেবে দাবি করতে আসবে, তাকে আর কি যে এক্সটিংগুইশ করে দিবে, যে না তোমার কোনো ডমিনেন্ট হেরিটেজ নেই। আচ্ছা, পরে বলছে যে such interruption or objection is submitted to the acquisite for 1 year after the claimant has noticed thereof, মানে এখানে এটাই বলছে যে যে নোটিশটা আর কি তাকে দিয়েছে, বা যে ইন্টারাপশন তাকে দিয়েছে, তারপর থেকে 1 বছর ধরে সে কোনো ধরনের কোনো অ্যাকশন নেয়নি, সে আর কি চুপচাপ আর কি থাকছে, এটা বুঝেছে। সাচ ইন্টারাপশন অর অবজেকশন, যেই বাধা অথবা যেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা সাবমিট করার পর, অর অ্যাকুইজেটস ইন ফর 1 year, সে 1 বছর আর কি সেই বিষয়ে আর কি কোনো ধরনের অ্যাকশন নেয়নি, আফটার দ্য ক্লেইমেন্ট হ্যাজ নোটিস দেয়ারঅফ, মানে যিনি ক্লেইমেন্ট রয়েছে, যে আর কি সার্বিয়ান ওনার, অবজেকশন দেওয়ার 1 বছর পর্যন্ত সে আর কি কোনো ধরনের অ্যাকশন নেয়নি, সে আর কি সেই বাধাটা কি সে এই ইনডিরেক্টলি আর কি মেনে নিয়েছিল, আর কি 1 বছর ধরে আর কি সেটা মেনে নিয়েছে, এরকম বিষয়টা আর কি বুঝাইছে। এখানে আর কি এটাই এখানে আর কি বুঝিয়েছে যে ইয়া আচ্ছা, ইয়া এখানে যে একুইসেটস মানে হচ্ছে মৌন সম্মতি, সে এক বছর ধরে আর কি সাবমিট করবে, 1 বছর ধরে সে এই আর কি একুইসেট ছিল, সে তার একটা মৌন সম্মতি ছিল 1 বছর ধরে, যে না তার ইন্টারাপশন সে মেনে নিয়েছে 1 বছর ধরে। এখন সে 1 বছর পরে যদি আসে, অর্থাৎ তাকে বাধা দেওয়ার সাথে সাথে তাকে আর কি করতে হবে, সুট ফাইল করতে হবে, কিন্তু যদি সে বাধা দেওয়ার 1 বছর পরে গিয়ে সুট ফাইল করে যে আমাকে 1 বছর আগে বাধা দিয়েছে, তাহলে সেটা চলবে না। যে আর কি ডমিনেন্ট হেরিটেজ হিসেবে যে দাবি করবে, তাকে অবশ্যই বাধা দেওয়ার 1 বছরের মধ্যে তাকে সুট ফাইল করতে হবে।